আমেরিকার স্টুডেন্ট বিষয় সাউথ ডেকোটাতে, ওখানে মাস্টার্স করলাম, গেলাম পিএইচডি করতে ইউনিভার্সিটি ওয়াইমিংয়ে। পিএইচডি শেষ করার সময় জব করতেছিলাম ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, মিশিগান এখানে। তো জব হলো একসাথে 4টা, তখন চিন্তা হচ্ছে কোন দিকে যাবো। আসসালামু আলাইকুম ভাইজান, মাস্ক লাগবে? মাস্ক? ও তাহলে আমি ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি। হচ্ছে একটা বিল্ডিং যেখানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এখানে, আর সিভিল ইঞ্জিনিয়ারিং হচ্ছে নেক্সট বিল্ডিং। এখানে ল্যাব ক্লাস হয় এখানে, সেগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ইয়ার প্রজেক্টস আর কি। আশরাফও থাকবে কোথাও। আশরাফ তুমি কোথায়? আশরাফ তোমারটা কোন ইয়ারে? তুমি জানি কোন প্রজেক্টে কাজ করছিলে? ড্রোন, রাইট? এই যে এইটাতে আমার ছবি মিসিং। তোর ছবি মিসিং কেন? তোর ছবি মিসিং কেন? আমি যখন আসছি আমার ছবি তুলতে ওরা ভুলে গেছিল, আমি ছিলাম না। হোয়াট? আপনি কি এখানে পড়াশোনা করছেন? আশরাফ এখান থেকে গ্রাজুয়েট করছে। ও কি বল, তোর ছবি মিসিং এটা কেমন হয়? ওটার জন্য আমার বেশ ওরা ইমেল টিমেল দিছিল। এগুলো হচ্ছে ক্লাসরুম, কম্পিউটার যেগুলো কম্পিউটার সবাই ইউজ করে, সব ইঞ্জিনিয়ারিং এর কম্পিউটার ইউজ করে। কম্পিউটার প্রোগ্রাম বা অ্যাসাইনমেন্ট বা এনিথিং, এভরিথিং ইজ নাও সিমুলেশন, এভরিথিং ইজ সফটওয়্যার রাইট নাও। এটাও ক্লাসরুম? এটা ক্লাসরুম, ল্যাব প্লাস ক্লাসরুম আর কি। তো এগুলো হচ্ছে আমাদের স্টুডেন্টরা আপনার ইন্ডাস্ট্রিতে কাজ করতে যায়। আশরাফে করছে 2-3 বার, 3 সেমিস্টার তাদেরকে বাইরে কাজ করতে হয় ইন্ডাস্ট্রিতে। ইন্ডাস্ট্রিতে কাজ করে আসার পরে ওরা একটা পোস্টার নিয়ে আসে আর কি। না, পোস্টার নিয়ে আসে, কারণ ওরা কী করছে না করছে মানে আমাদের ওটা ডিসপ্লে করে। সেগুলো বিভিন্ন কোম্পানি, মনে করেন বিআই সিস্টেম যারা ট্যাঙ্ক বানায়, বিডি হচ্ছে যারা মেডিকেল ডিভাইস বানায়, আর অল কাইন্ডস অফ কোম্পানি এখানে আছে আর কি, যারা আমেরিকান হাইড্রো, যারা ওই হাইড্রো ইলেকট্রিসিটির বড় বড় ইকুইপমেন্টগুলো বানায়। এই তারা বিভিন্ন কোম্পানির কাজ করে, ওখান থেকে হার্লি ডেভিডসন তারা মোটরসাইকেল বানায়। আর এনভিডিয়া তো বিগেস্ট সেমিকন্ডাক্টর কোম্পানি না? হ্যাঁ, এটা তো খুব পরিচিত এই দুইটা কোম্পানি। হার্লি ডেভিডসন আমাদের স্টুডেন্ট যখন যায় বিভিন্ন জায়গায়, তখন ওরা আসার সময় একটা পোস্টার নিয়ে আসে। ওদের কাজটা জনসন কন্ট্রোল, তারা ভেরি বিগ ইন কন্ট্রোল সিস্টেম ডিজাইন। আপনি যদি মোটরসাইকেল পছন্দ করেন, হার্লি ডেভিডসন দেয়। আর এটা হচ্ছে আর্ট ক্লাসরুম। আমাদের সবগুলো ক্লাসরুমেই এরকম, ক্লাসরুম আর ল্যাব একসাথে। তো আমরা যখন পড়াই, মনে করেন আধা ঘন্টা লেকচার দেওয়ার পরে বাকি সামনে ওরা ল্যাব করে আর কি, ল্যাবে কাটাই। সো আমার ল্যাব আর লেকচার একই রকম, আমরা ইন্টিগ্রেটেড। অনেক বড়, কিন্তু এখানে আমাদের উই ক্যান অনলি হ্যাভ 20 স্টুডেন্টস। 20 বেশি আমরা ক্লাসরুমে ইয়ে করি না আর কি। তো 20 হলে হয় কি, ফ্যাকাল্টির সাথে, প্রফেসরদের সাথে আপনার স্টুডেন্টের সাথে ইন্টারাকশনটা খুব ভালো হয় আর কি। হ্যাঁ। এটা কি প্রাইভেট নাকি? বাংলাদেশি ছাত্র আছে নাকি? বাংলাদেশ ছাত্র এই মুহূর্তে মনে হয় নাই। এটা প্রাইভেট, যেহেতু একটু এক্সপেন্সিভ, এই জন্য বাইরের স্টুডেন্টরা, বিশেষ করে বাংলাদেশের স্টুডেন্টরা আমরা এত পাই না আর কি। এটা নর্মালি আমরা ওই পেনসিলভেনিয়া, নিউ জার্সি, ম্যারিল্যান্ড আর নিউ ইয়র্ক, এই 4টা স্টেটের স্টুডেন্ট সবচেয়ে বেশি আমাদের আর কি। ল্যাব Basically, our students do the projects. I have 2 students right now. They're doing the project. Eric and Michaela. All right. They came from an online TV. If you want to say a few words, they'd be happy. This is our radio telescope test stand. So there's another object that goes on here. It's called the elevation frame, which basically gives the dish the up and down function, and this is the 360 rotation function. And then this is our pure electrical panel. So in the actual telescope, this will be on the big pier, which goes up from the ground and then goes up to the azimuth ring and then elevation frame. And then from the elevation frame, the 4.5 meter dish will be attached to it. So we've been working on this, trying to organize it a bit, because over the years it's gotten a bit messy. And so we have PLCs, we have motor supply or power supplies, we have a motion control unit, and then all of that comes out here. So it goes off of 120 volt AC into 48 volts DC, and then 24 volts DC controls the entire panel. And then from here, it comes out here, and then so we have both motor powers over here, and then we have signals
going through this huge connector up through the slip ring. So basically, the slip ring allows us to be rotating up here, so a rotor side and then a stator side, and maintain that electrical connection. And then also there's a same slip ring type of idea, but for radio frequency, so RF, which will allow us to record the frequencies that we get from the planets and then visualize them using a machine called the SpectraCyber. So it's called a radio telescope. Basically, there's two types of astronomy. There's radio astronomy and there's visual astronomy. And this is radio astronomy. So basically, all of the planets emit their own radio frequency, and you can get different characteristics from each planet based on their radio frequency. তো আমাদের একটা সুবিধা আছে, আমাদের স্টুডেন্টরা মোটামুটি পাস করার পরপরই সবার জব হয়ে যায়। তো আসেন, এই যে আমার অফিস, আমেরিকার স্টুডেন্ট বিষয় 2001 জানুয়ারি 1 তারিখে আমি ল্যান্ড করছি। তো আমি আসছি সাউথ ডেকোটা স্টেট ইউনিভার্সিটিতে, ওখানে মাস্টার্স করলাম। মাস্টার্স করার পরে গেলাম পিএইচডি করতে ইউনিভার্সিটি ওয়াইমিংয়ে পিএইচডি শেষ করলাম। পিএইচডি শেষ করার সময় জব করতেছিলাম, যে টিচিংয়ে যাওয়ার ইচ্ছা ছিল, তো জব খুঁজতেছিলাম। জব খোঁজার বিভিন্ন জায়গায় জব করে অ্যাপ্লাই করছি, ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, মিশিগান, এখানে। তো জব হলো একসাথে 4টা, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া পমোনা, মিশিগান ট্যাগ, আমাদের মেরিটাইম কলেজ নিউ ইয়র্ক, আর এখানে। তো 4টা একসাথে জব হলো, তখন চিন্তা হচ্ছে কোন দিকে যাব। তো ক্যালিফোর্নিয়া আর নিউ ইয়র্ক তো ওর জন্য খুব অ্যাট্রাক্টিভ ছিল আমার বউর জন্য। ও যে থাকে এই যে ক্যালিফোর্নিয়া যাও, নিউ ইয়র্কে যাও, কিন্তু দেখলাম যে ক্যালিফোর্নিয়া নিউ ইয়র্ক টু এক্সপেন্সিভ, ইজ রিয়েলি এক্সপেন্সিভ। সো এক্সপেন্সের কারণে আমি ওদিকে যাই নাই, ক্যালিফোর্নিয়া নিউ ইয়র্ক। তো মিশিগান ট্যাগ অলমোস্ট রিমোট প্লেস, ভেরি রিমোট প্লেস। তো ওদিকে যাওয়া হয়নি। তো দেখলাম ইট ইজ এ ভেরি কনভিনিয়েন্ট প্লেস। আপনার এই প্লেসটা এমন একটা জায়গায়, এখান থেকে আপনার নিউ ইয়র্ক যেতেও সময় লাগে না, এখান থেকে ওয়াশিংটন ডিসি যেতে সময় লাগে না, এখান থেকে ফিলাডেলফিয়া যেতে সময় লাগে না। ইটস এ ভেরি কনভিনিয়েন্ট প্লেস টু গো এনিওয়্যার, অ্যান্ড অলসো লিভিং স্ট্যান্ডার্ড ইজ ভেরি গুড, ইটস নট এক্সপেন্সিভ। সো অ্যান্ড আরেকটা জিনিস ছিল, আমি যখন আসি এখানে 2007 আমি যখন ইন্টারভিউ দিই এখানে, আমি তো ইন্টারভিউ দিয়েছি 2007 ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারিতে আমি ইন্টারভিউ দিলাম। তো তখনই কিন্তু ওরা জাস্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটা শুরু করছে। ওদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শুরু হয়েছে 95-এ, বাট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং জাস্ট শুরু করছে ওরা। তখন আমি আমার পিএইচডি অ্যাডভাইজারের সাথে কথা বলতেছিলাম, উনি বললো যে দেখো, তুমি যদি ইয়র্ক কলেজে যাও, ইউ ক্যান বিল্ড দ্য প্রোগ্রাম ফ্রম দ্য স্ক্র্যাচ, বাট ক্যালিফোর্নিয়া অথবা মিশিগান টেক অথবা মেরিটাইম কলেজ, দে হ্যাভ এস্টাবলিশ প্রোগ্রাম, সো ইউ জাস্ট গো দেয়ার, ইউ পার্ট অফ দ্য ফ্যাকাল্টি, বাট ইফ ইউ গো হিয়ার ইউ ক্যান বিল্ড দ্য প্রোগ্রাম। সো আমি লেটস টেক দ্য চ্যালেঞ্জ। সো এই জন্য ওখানে আসার পর থেকে আর কোথাও যাওয়ার চিন্তা ভাবনা করিনি, কারণ দিস ইজ ভেরি গুড প্লেস টু রেজ ফ্যামিলি। পড়াশোনা আমার বুয়েট আন্ডার গ্রাজুয়েট। এর আগে তো চিরঙ্গে, আমি চিরঙ্গের মানুষ। কোন এলাকায়? চিরঙ্গে সাতকানিয়াতে আমার বাড়ি। হ্যাঁ, আর চিরং কলেজে পড়াশোনা হয় আমার, ইন্টারমিডিয়েট। তারপর বুয়েটে আসলাম, বুয়েটে পাশ করার পরে বছর দিয়ে কাজ করছি বাংলাদেশে, তারপরে চলে আসলাম আর কি। যেটি বলছিলেন যে আপনি 4টা চাকরির সুযোগ পেয়েছিলেন, আর ওর মধ্যে পছন্দ করলেন এটি প্রাইভেট, কি 4টাই কি প্রাইভেট ছিল? আর বাকি 3টাই তো আপনার স্টেট ইউনিভার্সিটি। মিশিগান ট্যাগ ইজ স্টেট ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া পমোনা স্টেট ইউনিভার্সিটি, মেরিটাইম কলেজ তো স্টেট ইউনিভার্সিটি। তো এটা প্রাইভেট আর পাবলিকের মধ্যে কিছু যায় আসে না। ইউনিভার্সিটি দে অলওয়েজ অপারেট দ্য সেম ওয়ে। অল অফ দ্য আমার ভালো লেগেছে কয়েকটা কারণে। একটা ছিল চ্যালেঞ্জ, ছিল একটা যে এসে প্রোগ্রামটা ডেভেলপ করতে হবে, চ্যালেঞ্জ। আরেকটা ছিল যে আই ওয়ান্ট এ পিসফুল লাইফ অ্যান্ড অলসো কনভিনিয়েন্ট লাইফ। So এখানে লাইফটা পিসফুল অ্যান্ড কনভিনিয়েন্ট। I can go anywhere I want. I mean, if I drive only an hour, I can go Baltimore. If I drive 2 hours, I can go Philadelphia or DC. If I drive like 3 hours or 4 hours, I can go to New York City. So it's a very convenient place. বাংলাদেশি শিক্ষার্থীদের অবস্থা কি এখানে? এখানে এই মুহূর্তে কেউ নাই আমাদের। এই মুহূর্তে বাংলাদেশি কোনো স্টুডেন্ট এই মুহূর্তে নেই আমার জানা মতো আর কি। এর আগে কয়েকটা ছিল, ওরা পাশ করে চলে গেছে। বাংলাদেশি শিক্ষক বাংলাদেশে আমাদের 2টা ফ্যাকাল্টি আছে আরও। আমার ডিপার্টমেন্টে আমার কলিগ আছে যে বাংলাদেশি, ও বুয়েট থেকে পাশ করে, আমার এক জুনিয়র, বাট ও জয়েন করছে 1.5 বছর হলো। আরেকজন আছে, ও জয়েন করছে গত বছর। ও একটা নতুন প্রোগ্রাম আমাদের, হর্টিকালচার, এনভায়রনমেন্টাল হর্টিকালচার, ওখানকার ফ্যাকাল্টি। আমাদের 2টা ফ্যাকাল্টি আছে বাংলাদেশে। যারা পড়তে আসতে চায় তাদের কোন কোন জায়গায় কাজ করা দরকার, অভিজ্ঞতা দরকার, অথবা কমিউনিকেশন দরকার? 3টা জিনিস আমরা দেখি যদি বাইরে কেউ আসে। একটা হচ্ছে তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড। নর্মালি 12 গ্রেড পাস করার পরে, যে এখানে আমরা হাই স্কুল বলে, যেটা বাংলাদেশে আসলে ইন্টারমিডিয়েট অর এ লেভেল যেটা বলে আর কি, ওটার রেজাল্ট।
আর যেটা দেখি আমরা হচ্ছে সেটা হচ্ছে আপনার ওদের এসএটি, বাংলাদেশের স্যাট যেটা বলে এসএটি, আর ওদের টোফেলটা, আর ওর রিকমেন্ডেশন লেটার। সো এগুলো দেখে আমরা ডিসিশন নিতে কাকে অ্যাডমিশন দেওয়া যাবে আর কি। আমরা যেটা চাই যে আমরা যাকে অ্যাডমিশন দিব সে যেন ফেল না করে এখানে। ইফ আই গিভ অ্যাডমিশন ইউ শুড বি এবল টু সাকসেসফুলি গ্র্যাজুয়েট ফ্রম আওয়ার প্রোগ্রাম। ওইটা হচ্ছে আমাদের ইভ্যালুয়েট করার ক্রাইটেরিয়া, যে আমরা এমন এক স্টুডেন্টকে আনতে চাই যারা সাকসেসফুলি এখান থেকে গ্র্যাজুয়েট করতে পারবে আর কি। অ্যাপ্লাই করে না বাংলাদেশিরা? করে, অনেকে আছে কি যারা অ্যাপ্লাই করে, অনেকের আমেরিকা সম্বন্ধে অত ক্লিয়ার ধারণা নাই। যারা অ্যাপ্লাই করে অনেকে চিন্তা করে অ্যাপ্লাই করলেই আমরা ফান্ডিং পাবো, কিন্তু আন্ডার গ্রাজুয়েট ফান্ডিংটা নাই বললে চলে ফর ইন্টারন্যাশনালদের জন্য। আন্ডার গ্রাজুয়েট ফান্ডিং নাই বললে চলে, অনলি গ্র্যাজুয়েট লেভেলে ফান্ডিং হয় ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য। তো আমি বলবো, আমি সবসময় আমার বন্ধু বান্ধব বলি, যখন জিজ্ঞেস করে আমার ছেলে মেয়েকে পাঠাবো, আমি একটাই বলি, তো যদি 1 কোটি টাকা পড়ে থাকে ব্যাংকে, দ্যাটস ফাইন, বাট না থাকলে ওয়েট কর, আর ওরা আন্ডার গ্রাজুয়েট বাংলাদেশের করুক, তারপর এখানে এসে গ্রাজুয়েট প্রোগ্রাম করবে, যেমন দেখা দের ওন ফান্ডিং। মানুষের সাকসেসফুল হতে গেলে ইটস এ কম্বিনেশন, ইউ নিড টু বি intellectual as well as you need to be street smart. So communication skill, how to deal with people, is as important as your education. আমি অনেক স্টুডেন্ট আমাদের এখান থেকে পাশ করে চলে যায়, they have a good grade, but when they go into the workforce, if they cannot communicate, if you cannot work with other people, if they don't have the ability to lead, they cannot progress. That's period, right? So we have example that I have a student who graduated in 2011. He graduated at the bottom of the class. Now he's leading a big company as innovation manager. He's a global innovation manager. I have another student who graduated top of the class in a grade, but is still not doing well in the industry. So it's a combination. You need the education as well as you need the people skill, leadership skill. That's another part of the equation. So আমরা এমন স্টুডেন্টকে চাই এখানে যারা they have good grade as well as they have extracurricular activity. You have something that you are driven for, right? It could be like a photography, could be like you're like a part of the charity, you're part of an organization that does something else. Like you teach people who doesn't have where to go to school, you go there and teach them something that is not part of your education, but you're using the skill to help somewhere else. So that is another thing. So not only your book, what it can do outside the book. That's more important than anything else in this current market. Book only show you equations, some equations you can know how to work and how to use them, but can you use them to solve a problem? So that's more important than anything else. Can you connect it? বাংলাদেশ থেকে কেউ কি অ্যাপ্লাই করেছে গত এই সাম্প্রতিক সময়ে? এখানে ওরকম আসে না, কারণ হচ্ছে দুটো কারণ। আমি যেটা বললাম, আন্ডার গ্রাজুয়েটে আপনার স্কলারশিপ নাই বললে চলে। তো অনেকে অ্যাপ্লাই করে, দেন দে আস্ক ফর স্কলারশিপ, বাট উই ডোন্ট হ্যাভ এনি আন্ডার গ্রাজুয়েট স্কলারশিপ. So that's the main thing here, okay? So and also we're not a part of the big city. যখন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসে, they want to be in a big city because they want to be in a big city because they want to have their own habitat. So that's another reason that we don't get it. এখানে আসার তো সুযোগ আছে। It's the same. We have students from other countries. We have students from Saudi Arabia. There's a big group of Saudi Arabia students here. That's one of the our agreement with the Saudi Arabia government. So they send student here. They have a big habitat here. So they have their own group of students here. So there, and we had in last few years we have 2 graduates from here from business program. Both are Bangladeshis. They're doing very well now. They're working in the industry right now. এখন যদি আমি কাউকে বলি যে এখানে পড়তে আসো, তাহলে আমি কেন বলবো তাদেরকে পড়তে আসার জন্য? মানে এখানকার ফ্যাসিলিটিস, আমাদের এডুকেশনটা হচ্ছে, he was kind of an international, but again he was here as an immigrant. আমাদের এডুকেশনটা ডিফারেন্ট দেন আদার স্কুল বিকজ উই আর মোস্টলি হ্যান্ডস অন. We don't just teach, we
only teach them how to learn, how to make it. We just not teach them and just go with the theoretical knowledge. We make them to learn by their hand. And also we have 3 industry co-op. So a student graduate from our program, not only with a theoretical background, they work with industry for a full year. The 3 times they go to co-op, 3 different times. So they work with industry, with real people, solving real engineering problems. So that gives a solid 1-year experience. So if one student graduate with 1-year experience, right, and another student graduate with no experience, then which one are going to hire? And because of that, our students are very highly demandable out there. আমরা তো একটা ডিপার্টমেন্টে আছি, একটা এখানে আপনার ডিপার্টমেন্টে, আর এই কলেজের কয়টা ডিপার্টমেন্ট আছে? কলেজের ডিপার্টমেন্ট অনেক 21টা ডিপার্টমেন্ট কলেজে, টোটাল 21টা ডিপার্টমেন্ট, আর 21 ডিপার্টমেন্ট আন্ডারে প্রায় 60 মেজর আছে আর কি। তো 60 ডিফারেন্ট ডিগ্রিজ উই অফার আন্ডার 21 ডিপার্টমেন্ট। সো আমাদের ডিপার্টমেন্ট আন্ডারে আমরা 3টে ডিগ্রি অফার করি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, আমাদের ডিপার্টমেন্ট আন্ডারে। অ্যান্ড সিভিল অ্যান্ড মেকানিক্যাল দ্য আলাদা ডিপার্টমেন্ট, সো দে অফার 2 different degrees. They offer civil engineering and also mechanical engineering under mechanical and civil engineering department. আন্ডার গ্রাজুয়েটে পড়তে কত বছর এবং কত খরচ চাই? 4 বছর। কত খরচ চাই? খরচ হচ্ছে এখানে টিউশন ফি হচ্ছে $20,000 পার সেমিস্টার? per year. Per year. On top of that, you need around $10,000-15,000 for housing and food per year. So let's say around $35,000 per year. So if you multiply by 4, it will be 120, around $120,000. Total, full year. একটা আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করতে 120-30 লাগে না? But on top of that, you can earn around, I would say, $35,000 to $40,000 from your work in industry. You work in the industry for 3 different semesters, all right? So they pay around anywhere between $15 to $30 per hour. So on average, $20 per hour. So if you work full time, 40 hours a week, and for 15 weeks for each of them, you can make around $35,000 to $40,000. 40 hours কাজ করতে পারে কখন? ওই এক বছরে? এক বছরে 3টে different semester, একসাথে না। They like after you finish your second year, you go for 1 semester in the summer, come back, take classes in the fall, then go for another semester in the spring, then come back, take classes in the summer, and go another semester for fall, then come back and take summer and spring classes gradually in August. ওই কাজগুলো তো তার পড়াশোনার অংশের মধ্যে। পড়াশোনার অংশের মধ্যে, but they're paid. They're paid. এমনিতে তো কাজ করার সুযোগ নাই। শুরু আছে, you can work, a lot of people students work during the semester too, but those times are just for work. There are no class on that time. আর বাইরে থেকে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসে তারা কাজ করতে পারে? They can work 20 hours per week. সেটা কি ক্যাম্পাসের মধ্যে? ক্যাম্পাসের মধ্যে, ক্যাম্পাসের বাইরে অ্যালাউড না, but a lot of people do. অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর এমনিতে আপনারা এখন মাত্র 3 জন আছেন, আমরাও আশা করি যে আপনাদের আরও সংখ্যা বাড়বে এখানে, হ্যাঁ, এবং আরও বাংলাদেশি ছাত্ররা এখানে পড়ার আগ্রহ প্রকাশ করবে। কিন্তু সেক্ষেত্রে বোধহয় সবচেয়ে বড় বাধা হচ্ছে টিউশন ফিটা। Tuition fee are, this is a remote place compared to big city like New York City, Baltimore, or Philadelphia, or like that. It's a remote place. So when a Bangladeshi student try to come, they try to come a big city because they have other people there, so they have the social life out there. If I bring a Bangladeshi student and put him in a dorm here, it will be boring life because they're all American around that one Bangladeshi or 2 Bangladeshi people. That's difficult. So we understand that. I mean, we're trying to change it. We hired a person just to do international recruitment. So that person is trying to do it and trying to make a habitat over here. ইমিগ্রেন্ট হয়ে যারা বাংলাদেশ থেকে আসে তারা এখানে কিভাবে সুবিধা পেতে পারে পড়াশোনার? এটা বাংলাদেশের যে ডিগ্রিটা আছে, ওই ডিগ্রিটা অনেক সময় আমেরিকান এমপ্লয়াররা খুব একটা পাতা দিতে চায় না, কারণ দে ডোন্ট নো দ্য কোয়ালিটি অফ দ্য ডিগ্রি। দেখেন আশরাফ ও আসছে তো অনেক আগেই। তো একদিন আমি নামাজ পড়তে গেছি, যখন নামাজ পড়তে গেছি আমার ধরছে, কয় ভাইয়া আমি তো বাংলাদেশ থেকে ফিজিক্সে মাস্টার করে আসছি, আমি কী করবো এখন? তো আমি তখন বললাম, দেখো ফিজিক্সে মাস্টার্স করতে ইটস ভেরি গুড, ইটস ভেরি হার্ড ডিগ্রি টু আর্ন, বাট ইফ ইউ ডোন্ট হ্যাভ এনিথিং হিয়ার দ্যাট মাইট নট বি ভ্যালুয়েবল। তো আমি বললাম একদিন আমার এখানে আসো, আমার অফিসে আসো, আই টক টু ইউ। তো অফিসে আসলাম, ও নিয়ে বসলাম, বসে ওরা একটা
রোড ম্যাপ দিলাম যে তুমি একটা তোমার ফিজিক্স থেকে ইলেকট্রিক্যাল খুব কাছাকাছি, দ্যাটস ভেরি ক্লোজ, ইউল গেট আ লট অফ ক্রেডিট what you have done over there. So he got almost all the credit in physics and math, and also general equation, what he does in the what he did in the Bangladesh. Then it took 3 years for you. 3 years, 60 credits. So he finished 3 years. So আমাদের degree হচ্ছে 138 credit, but he only did 60 credit because he has a lot of credit from Bangladesh. So he finished 60 credit in less than 3 years, I guess, less than 3 years. Now he's successfully working in the industry as an electrical engineer. এর মানে বাংলাদেশ থেকে কেউ তার ডিগ্রিটা নিয়ে আসার পর এখানে কনভার্ট করতে পারে। এখানে আপনারা কি ক্রেডিট ট্রান্সফার করেন? Credit transfer পাইছে। Credit transfer আছে, and not all the credit will not take all the credit, depending on what major you're going, and how much credit matches with that major. সেক্ষেত্রে কি করতে হবে? বাংলাদেশ থেকে কেউ যদি একজন ভিসা পেয়ে থাকে, মানে ফ্যামিলি ভিসা, ওই যিনি ইমিগ্রেন্ট হয়ে এখানে আসবেন, তাকে আগে ভাগে আপনার এখানে যোগাযোগ? এখান থেকেও করা যায়, এটা কোনো ব্যাপার না, এখান থেকেও করা যায়। ওই যে দুটো অর্গানাইজেশন আছে, তারা ক্রেডিট করে আর কি, ওটা কি বলে, ইভ্যালুয়েশন করে। একটা হচ্ছে ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিসেস, একটা হচ্ছে ইসি মনে হয়। দুটো অর্গানাইজেশন আছে ওয়ার্ল্ড ওয়াইড, তারা ওই ডিগ্রিগুলোকে ইভ্যালুয়েট করে আর কি। তো বাংলাদেশের ট্রান্সক্রিপ্ট পাঠাইলে ওখানে ওরা ওটা ইভ্যালুয়েট করে আমেরিকান ইকুইভ্যালেন্টটা বানাই দিবে। কিন্তু সব কলেজ তো গ্রহণ করে না। And as I said, it depends on what major and what college. And also depends on what kind of degree you had from Bangladesh. If you have a degree from Bangladesh, like a BA from some college, that's not going to happen. You have a degree from, like he had a degree from Shahjalal University of Science and Technology. It's a very good renowned university. If you have that, or any other BIT or big universities like Russia University, Dhaka University, German University, those are reputable universities that everyone knows, then you'll get the credit. If you get a degree from, let's say, I don't know, let's say from Shatkani College, that's not going to happen.